এখন রাত 10টা বাজে। কাল সকাল 8টার মধ্যে কেক বানিয়ে দিতেই হবে। বুঝুন অবস্থা, সকালবেলায় ডান্স ক্লাস আর ডান্স টিচারের কালকে বার্থডে, তার মাথায় ছিল না তো ডান্স টিচারের জন্য কেক বানিয়ে দিতে হবে। তো আমি বললাম এত শর্ট টাইমের মধ্যে আমি কি কেক বানাবো। সে একেবারে হালকা ডিজাইনের ওপরে একটা কেক আমাকে চুজ করে পাঠিয়েছে। তো এখন আমাকে ঝটপট কেকটা বানিয়ে ফেলতে হবে। অন্য দিন ক্রিম ডেকোরেশন বা ক্রিম কোট করার থেকে তো কেকটা দেখাই, বাট আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করে দিলাম। মানে একেবারে রাত হয়ে গেছে, এখন আর বেশি বেকিং করা আমার পক্ষে সম্ভব না। আজকের মতন কাজ আমার একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তো ভাবলাম জাস্ট এই কেকটার বেকিংটাই এখন করে ফেলি। তো এখানে আমি ডিমের হোয়াইটটা আর কি বিট করছিলাম, এটাকে জাস্ট একদম ফোম বানিয়ে নিয়েছি। আর আমার মনে হয় কেকে এটা ইউজ করলে না একেবারে কটন স্পঞ্জির মতন ইফেক্টটা আসে। তো ব্যাটারটা আমি রেডি করে নিলাম, এখন এটা চলে যাবে ওভেনে। আর ওভেনে যতক্ষণ এটা বেকিং হবে ততক্ষণের মধ্যে অল্প একটু ফন্ডেন্টের কাজ আছে, সেটা আমি ঝটপট করে ফেলবো। এইভাবে করলে কিন্তু আমার মনে হয় কাজটা খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যায়। কেকটা বেকিং হতে বেশ এখন 45 মিনিট মতন তো সময় লাগবেই। ততক্ষণে যদি আমি ফন্ডেন্টের কাজটা সেরে রাখি, কাজ আমার অনেকটা এগিয়েই থাকবে। তাই জন্য এটা ওভেনে ঢুকিয়ে দিয়ে এখন ঝটপট আমি বসে পড়েছি ফন্ডেন্টের কাজগুলো করতে। যেহেতু ডান্স টিচারের বার্থডে বলে কথা, সেহেতু এরকমই দুটো ডিজাইন ছিল, এটা আর কি ঘুঙুর টাইপের। তো রেডের ওপরে এরকম আমি একটু ডিপ ইয়েলো টাইপের একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে আমি এরকম ঘুঙুর মতন বানিয়ে নিচ্ছিলাম। আর এটার ওপরে কিন্তু আমি একটুখানি গোল্ডেন ফুড কালার ইউজ করব, যাতে একেবারে সুন্দর ভাবে মানে ঘুঙুরটা ফুটে ওঠে, যে এই বলগুলোকে আর কি গোল্ডেন কালার আমি করে দেবো। তো এরকম শর্ট টাইমে শর্ট নোটিসে মানে কেকটার বানিয়ে দিয়েছিলাম। আর ওরা কেকটা পেয়ে এতটাই খুশি হয়েছিল আর বারবার বলেছে, দিদি তুমি এত শর্ট টাইমের মধ্যে মানে এত সুন্দরভাবে কিভাবে বানিয়ে দিলে। আর কেকের যখন খুব তাড়াহুড়ো থাকে, খুব মানে একটু তাড়াহুড়ো করার চেষ্টা করি বা ডিজাইন এইভাবে করলে ভালোও হয়, তখন স্মুথ ফিনিশ না করে এরকম জিগজ্যাগ করে দিলে কিন্তু একটা অন্যরকম লুক চলে আসে। কেকের তুলনায় ঘুঙুরটা একটুখানি বড় হয়ে গিয়েছিল মানছি, বাট এটা কিন্তু দেখতে বেশ ভালোও লাগছিল। কারণ আমার ওপরে জাস্ট দুটো ডিজাইন দিয়ে কেকের ওপরটা আমি মানে কমপ্লিটও করব, তো এগুলো একটু বড় বড় হয়েছিল, অসুবিধা নেই। তো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে দুটো তবলা, কিন্তু এই তবলাগুলো কিন্তু একেবারে ফন্ডেন্ট দিয়ে বানাইনি, এর ভেতরে কিন্তু কেক দেওয়া ছিল। মানে ক্রিম দিয়ে কেকটাকে জাস্ট একটু মানে যেরকম আমরা রাম বল বানাই আর কি, তো সেরকমই বানিয়ে তার ওপরে কিন্তু ফন্ডেন্ট ওয়ার্কটা দিয়েছিলাম। মানে এর ভেতরের অংশটা কিন্তু চাইলে খাওয়া যাবে। সবটাই এডিবেল, তবুও অনেকে তো আছেন যারা ফন্ডেন্ট পছন্দ করেন না। ফন্ডেন্টটা অ্যাকচুয়ালি থিম কেকের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এটা তো একটু বেশি টাইপের মিষ্টি, যেহেতু এটা সুগার পেস্ট, তো অনেকেই পছন্দ করেন না। তো পুরোটাই এডিবেল, খাওয়া যায়, কিন্তু এটা না খেলেও মানে ভেতরের অংশটা চাইলে খেতে পারি। আর এরম একটা ফটো আমি ঝট করে করিয়ে এনেছিলাম, মানে দোকান বন্ধ হওয়ার আগেই আর কি, রাত্রে ঝটপট করে করানো হয়েছিল জাস্ট কেকের ওপরে যাতে দেওয়া যায়, তো পেয়ে গেছিলাম লাকিলি। আর এইভাবেই আমি কেকটা ডেকোরেশন করে দিলাম। এত রাত্রে আর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। এখনই প্রায় রাত 12:30 বেজে গেছে, আর এখন কেকটা আমি ফ্রিজ করে কালকে সকালের মধ্যে কিন্তু কেকটা আমাকে দিয়ে দিতে হবে। তো এরকমই হালকা একটু ডেকোরেশন করে দিলাম, আর যে নামটা আমাকে লিখতে বলেছিল সেই নামটাও আমি লিখে দিয়েছি, হ্যাপি বার্থডে সঞ্চালি বলে লিখতে বলা হয়েছিল। আর এই হচ্ছে কেকের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো এত শর্ট নোটিসে আজকের এই কেকটা বানানো, যারা নিয়েছিল তাদের তো খুবই পছন্দ হয়েছিল। আর এই ভিডিওগুলো আমি যাদের জন্য বানাই, আমার ফেসবুক ইউটিউবের বন্ধুদের জন্য। আমার কেকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।